দৈনিক বলাই হয়, টাইম দেয় হয়। এই কথাটা বলবেন যে সুন্নত পড়ার সময় দেওয়া হবে, যারা নামাজ পড়ে সবচেয়ে আগে আসছে, যে আসতেছে সে দেখতেছে সেখানে আমার আগে যাবো। আমি এখানে আসি থেকে এই পর্যন্ত বলে এসেছি সুন্নতের টাইম দেওয়া হবে। এখন তারপরে যদি তারা আদায় করে আবার ঠিক করে করার কিছু না, যাই হোক ওই আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত জীবনের কাছে জীবন পর্যন্ত নেখায় দান করছেন। রসুলুল্লাহ কথা না বলি যাই যেটুকু হয়ে গেছে গেছে, আর দরকার নেই, আর কথা না বলি, কথা যত বলবো দিচ্ছি না, শোনা দরকার নেই। আমি কি বলছিলাম, গত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে হায়াত দান করছেন, খুশি না দাদা? খুশির সাথে একটু আওয়াজ দেয়, জবানটা খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি, পারবো না? একটু আওয়াজটা দেখি ভিতরে মাঝে আওয়াজ আছে, সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে নবীকে সালাম দেওয়া রাহমাতুল্লাহ বলেন। বাংলার গ্রামে কসবানি মৌজার উপরে কসবানি বাইতুল মামুর কেন্দ্রীয় জামি মসজিদের ভিতরে বসে শুধু দূর দূরান্ত মদিনার পথকে লক্ষ্য করে আমাদের চোখের নজরে যেই নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি, সেই নবীর পরিজাত করে পাঁচ ঢালা সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় হাজির, আলোচনা দীর্ঘ লম্বা করব না, তার কারণ
এই মাসে আরো কিছু আলোচনা আছে। এই রবির জামাতের আউয়াল এবং জামাত সানিতে অনেকগুলো আলোচনা আছে। এটা এমন আলোচনা, এই আলোচনা শুধু খালি আপনাদের জন্য না, শুধু সামনে যারা আছে শুধু তাদের জন্যই এই বয়ান শোনানো না। এই যে ভিডিও রেকর্ড হয়ে গেছে এবং আলোচনার সাথে সাথে চলেও যেতেছে, সারা পৃথিবীর মানুষ এই আলোচনা দেখবে, শুনবে। যদি কোনো জায়গায় 1,000 আমলের পাওয়া যায়, 1,000 মানুষের মধ্যে বা 100 মানুষের মধ্যে যদি একজন মানুষ আমলটা ধরে, বলেন আমাদের সবার ভালো না খারাপ? কারণ হলো আমরা মুসলমান, আমাদের কার্যকলাপ হলো, আমাদের কর্তব্য হলো আমি একটা ভালো কাজ করবো, আমার আরো 10 মুসলমান ভাইদেরকে উৎসাহ দেবো, ওয়া'আমরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন, এর অর্থ বলা হয়েছে যে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো এবং বাধা প্রদান করো। আমরা বাধা প্রদান করি না। আবার তো বাধা যদি না হয়, সৎ কাজের জন্য তো একটু সহিত দেওয়া দরকার আমাদের আছে কি নাই? কিয়ামতের দিন আরো কিছু যদি না হয়, আল্লাহর আদালতের জন্য দয়া করতে পারি, আল্লাহ আমরা নেক আমল কতটুকু করেছি, আপনার কাছে কবুল হয়েছে কিনা জানি না, তবে নেক আমল করার জন্য মানুষকে একটা রাস্তা বান্ধায় দিছি, পথ বান্ধায় দিছি, এর বিনিময়ে যদি হয়, তাও যদি দেখেন একটু রাজা দেওয়া যায় কি না, কি কয় এরকম বলা যাবে না? কোন আমল যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহ তাআলা হুকুম করতে পারে যে এতটুকু মেহনতের বিনিময়ে, সহযোগিতার বিনিময়ে, আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কি করতে পারে? মাফ করে দিতে পারে। আল্লাহ শুধু বখিল না, কি কারণ আল্লাহ কি বখিল? আল্লাহর বান্দা বখিল, কিন্তু আল্লাহ কখনো বখিল না। আল্লাহ কোনো বান্দা কোনো বান্দির হক নষ্ট করে না। হিন্দুকে যেমন খাওয়ায়, ডোবকেও যেমন খাওয়ায়, কথা খেয়াল করে। আবার মুসিকেও ওই খানার বাতি খাওয়ায়, কি খাওয়ায় কি খাওয়ায় না? হিন্দুকেও ওই খানার বাতি খাওয়ায়। আল্লাহ ইচ্ছে করলে কি করতে পারবো? পরে দুনিয়ার মুসলমান, আল্লাহ ইচ্ছে করলে মুসলমানদের জন্য একটা খানার বাজেট, হিন্দুদের জন্য একটা খানার বাজেট, মুসলিমদের জন্য আরেকটা খানার বাজেট, এরপরে কোনো সন্তানদের জন্য আরেকটা খানার বাজেট। 27টা জাতি আল্লাহ জমিনে প্রেরণ করলেন, 27টা জাতির জন্য 27 রকমের খানা আল্লাহ পাঠাইয়া দিতে পারতেন, কি পারতেন না? আল্লাহ পারতেন, কিন্তু সব জাতিকে গানের ভাত খাওয়াইয়া আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে জীবিত রাখতে সে একটু কেমন করতে হবে। অরে দুনিয়ার মুসলমান, অরে নবীর মুহাম্মদের উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দেওয়ার পরে আপনার মতো তিনি হিংসা করেন নাই, কারোর ক্ষতি করেন নাই। কারণ কি করে নাই? ক্ষতি করে নাই। লাভ ছাড়া কারোর লোকসান করে নাই। কি করে করছে? না, করেনি। প্রশ্ন আসে, হুজুর এখানে একটু কথা আছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যারা সালাত নিয়মিতভাবে আদায় করে তাদের উপরে কিন্তু একটু গলা মসলুদ আসে, আসে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন তারপরে, ওরে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানকে মজবুত করবার জন্য, পরীক্ষা করার জন্য মুসিবত দেব, আর এই মুসিবতের মধ্যে দিয়ে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর কোরআনকে শুনেন, বিশ্বাস করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করে রাখবে, ধৈর্যের সাথে আমি আল্লাহ আছি। কে আছেন? কথা বলেন, কে আছেন? আল্লাহ আছে। আসলে তোমরা ধৈর্য ধরতে পারি না, আমি পারি না, আপনাদের বলে কি করবো বলেন? আমি নিজ থেকে ধৈর্য হারা হয়ে যাই। এমন কোনো সময় এমন কোনো কথা আসে, এমন কোনো সময় এমন কোনো কাজ বলে যে ধৈর্যের সীমা লঙ্ঘন হয়ে যায়।
খেয়াল করে তাই বলে ধৈর্য ধরছি কিন্তু বাড়িতে গরু মরে গেছে অথবা গোয়ালে মোষ মরে গেছে পাকা বাড়ি এমন বাড়ির মধ্যে যদি মোষ বা গরু মরে যায় ওই মোষ বা গরু বের না করে যদি ধৈর্য অবলম্বন করে ওই জায়গায় যায় নামাজ করি তাহলে কি কাজ হবে? কতক্ষণ কাজ হবে? 2 দিন পরে খুঁজে পয়সা বন্ধ হয়ে যাবে। যার কারণে ওটা কি করতে হবে? আল্লাহ যখন একটা জীবকে আমাকে দিচ্ছে দেওয়ার পরে সেই জীবটা যখন আবার দিয়ে দিচ্ছে তখন আমার বুঝতে হবে যে নিশ্চয়ই এই জীবের মধ্যে অকল্যাণ কিছু ছিল। একটু খেয়াল করেন ওরা দুনিয়ার মুসলমান আমি আর দুনিয়ার মুসলমান যাবো আল্লাহ বলা আল্লাহ বিনাল বলি মুসা জঙ্গি রহমাতুল্লাহ মনে আছে কথা মনে আছে মুসা জঙ্গি রহমাতুল্লাহ বাসুর বাড়ি থেকে শুনে আসলাম একটু দূরে দাঁড়ায় রইলেন এমন সময় আল্লাহ মশাল তাদের বৃষ্টি লাগাইছে লাগাইছে কি তুমি শোনার মতো বাসুরটা সেই বাসন ধরে গেল না তোমার গাও ভিজাবো মাথা ভিজাবো পশ্চিম আকাশ থেকে যখন বৃষ্টি ইত্যাদি কাজ শুরু করলো সাবধানে বৃষ্টি হয়ে গেল শ্বশুরের ঘরের এইবার স্ত্রী ঘরের মধ্যে যায় নামাজে দাঁড়িয়ে নামাজে লিপ্ত হয়ে গেল নামাজের